Good morning everyone. Welcome to our channel Learning Web Science. আজকে আমরা এসেছি আবার নিট 2024 ফিজিক্স পেপার ডিসকাশন। আজকের টপিক বা আজকের চ্যাপ্টার অসিলেশন বা সিম্পল হারমোনিক মোশন। টোটাল দুটো প্রশ্ন রয়েছে অসিলেশন চ্যাপ্টার থেকে, তাহলে চলো সেই দুটো প্রশ্নের অ্যান্সার সলিউশন করি। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, ইফ এক্স 5 sin pi t plus pi by 3 m meter represent the motion of a particle executing simple harmonic motion, অর্থাৎ এসএচএম এর একটা ইকুয়েশন দিয়েছে। দ্য অ্যাম্পলিটিউড অ্যান্ড টাইম পিরিয়ড অফ মোশন। তো দেখতে হচ্ছে অ্যাম্পলিটিউড তো 5 হবে, আর এখানে 5 প্রত্যেকটাই রয়েছে, কিন্তু দেখো এক্স কত মিটারে রয়েছে, তাহলে নিশ্চয়ই অ্যান্সার কী হবে 5 মিটার। তাহলে অপশান বি নাহলে অপশান ডি রাইট অ্যান্সার হবে। এবার আমরা ইকুয়েশন জানি কি, দেখো সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। এবার দেখো এখানে যদি দুটো সমীকরণকে যদি ম্যাচ করি, তো আমি দেখতে পাচ্ছি দেখো ওমেগা ইকুয়াল টু কত পাই, ওমেগা ইকুয়াল টু কত হয়ে গেল পাই। যেহেতু টাইম পিরিয়ড চেয়েছে, তো টি ইকুয়াল টু কত হয় টাইম পিরিয়ড 2 পাই বাই ওমেগা। তাহলে দেখো 2 পাই বাই ওমেগা কত পাই, এই পাই আর এই পাই কেটে গেল, তাহলে টি ইকুয়াল টু কত চলে আসলো 2 সেকেন্ড। তাহলে টাইম কত হবে 2 সেকেন্ড, আর এক্স এটাই তো কী হবে অ্যাম্পলিটিউড, তো এটা কত আছে 5 মিটার, অবশ্য 5 সেন্টিমিটার রয়েছে, এটা কিন্তু মাথায় থাকে। তাহলে ওই বেসিসে রাইট অ্যান্সার হবে অপশান বি, অ্যাম্পলিটিউড হবে 5 মিটার আর টাইম পিরিয়ড হবে কত 2 সেকেন্ড। তো রাইট অ্যান্সার অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো, এটা একটা ভালো কোয়েশ্চেন। কি বলছে, ইফ দ্য মাস অফ দ্য বব ইন এ সিম্পল পেন্ডুলাম ইজ ইনক্রিজ টু থ্রাইস ইটস অরিজিনাল মাস, অর্থাৎ সিম্পল পেন্ডুলাম বা সরল দোলকের যে ববটা রয়েছে, পিণ্ডটা রয়েছে, তার ভর 3 গুণ করা হলো, ওকে, অ্যান্ড লেন্থ ইজ মেড হাফ অফ ইটস অরিজিনাল লেন্থ, এবং দৈর্ঘ্য কী করা হলো অর্ধেক করে দেওয়া হলো। দেন দ্য নিউ টাইম পিরিয়ড অফ অসিলেশন ইজ এক্স বাই 2 টাইমস ইটস অরিজিনাল টাইম পিরিয়ড, অর্থাৎ প্রথমে যে টাইম পিরিয়ডটা রয়েছে তার এক্স বাই 2 টাইমস চেঞ্জ হলো, দেন দ্য ভ্যালু অফ এক্স। ভালো কোশ্চেন। তো এখানেও আমাদের একটা ফর্মুলা জানতে হবে টাইম পিরিয়ডের, সিম্পল পেন্ডুলামের, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এটা হচ্ছে ইকুয়েশন। প্রথমে দেখো মাসকে থ্রাইস অর্থাৎ 3 গুণ করে দেওয়া হয়েছে, তাহলে দেখতে পাচ্ছি এখানে মাসের উপর তো ডিপেন্ড করছেই না, তাহলে এই লাইনটার কোনো মিনিং এখানে নেই, এটা বাদ। কারণ মাস যদি আমি যতই চেঞ্জ করো কোনো যায় যাচ্ছে না, কিন্তু চেঞ্জ কোথায় হচ্ছে লেন্থকে যখন তুমি অর্ধেক করে দিলে। তাহলে দেখো টি ইকুয়াল টু এটা, তাহলে টি ড্যাশ কত হবে, দেখো তো টি ড্যাশ কত হবে 2 পাই, লেন্থটা কত হয়ে গেছে বাই 2, তাহলে এল বাই 2 জি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তাহলে কি পেলাম আমরা, দেখো টি ড্যাশ ইকুয়াল টু টি বাই রুট 2, কারণ পার্থক্য কোথায় শুধুমাত্র চেঞ্জ, এই যে দেখো 2টা চেঞ্জ হয়েছে, এটা রুটের ভেতরে আছে, তাহলে আমি লিখতে পারি টি ড্যাশ ইকুয়াল টু টি বাই রুট 2। এবার এটাই বলেছে যে নতুন অসিলেশনটা পুরনো অসিলেশনের এক্স বাই 2 গুণ চেঞ্জ হয়েছে। তার মানে যদি আমরা এখানে বলি যে আমরা এখন পেলাম টি ড্যাশ ইকুয়াল টু টি বাই রুট 2, আর এই টি ড্যাশ কথাটাই কি বলছে, টি ড্যাশটা নাকি বলছে এক্স বাই 2 ইন্টু টি ইকুয়াল টু এটা যেটা আছে টি বাই রুট 2 বসিয়ে দিলে, তাহলে দেখো কাটাকাটি যদি করো এই টি আর এই টি কেটে গেল, তাহলে এখানে দুইটা যে ওদিকে চলে যায়, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে 2 বাই রুট 2, রুট টু যদি আমি এখানে গুণ করে দিই, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে কত রুট 2। তাহলে রাইট অ্যান্সার কী হবে এক্স ইকুয়াল টু রুট 2, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে ফর্মুলা জাস্ট একটু মাথায় রাখবে, টি ইকুয়াল টু 2 পাই বাই রুট ওভার এল বাই জি, সিম্পল পেন্ডুলামের তোমার টাইম পিরিয়ডের ফর্মুলা। ওকে, তাহলে অসিলেশন থেকেও আমাদের তাহলে দুটো কোয়েশ্চেন কভার হয়ে গেল। তাহলে চলো বাই।